হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান থেকে মানুষের খাদ্য যে চ্যাপ্টারটা ছিল সেটার আমরা লাস্ট পার্ট প্রোভাইড করতে চলেছি। লাস্ট পার্টে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেনগুলো প্রোভাইড করব, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমাদের এমসিকিউর আকারে আসতে পারে, মানে কোনো একটা প্রশ্ন দিলেও সেখানে তোমাদের 4টে অপশন দিতে পারে। সত্য মিথ্যার আকারে দিতে পারে, শূন্যস্থান পূরণ সেভাবে দিতে পারে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, স্তম্ভ মেলানো, নানাভাবে কিন্তু দিতে পারে। কেমন, বেশ কিছু প্রশ্ন দিয়েছি যাতে করে চেষ্টা করেছি সমস্ত রকম প্রশ্ন বিভিন্ন স্কুলের প্রশ্নে মানে আমরা দেখেছি যে প্রশ্নগুলো আসে প্রশ্ন বিচিত্রা এই বছরের বলো বা বিগত 2-3 বছরে যেগুলো প্রশ্ন সাধারণত সিলেক্ট করা হয় প্রশ্ন বিচিত্রাতেও দেখেছি, সেগুলো সবগুলো আমরা কভার করেছি। মেন কথা 100% তোমরা যেন কমন পাও সেরকমভাবেই কিন্তু আমরা প্রশ্নগুলো কালেকশন করেছি এবং আজকের ক্লাসে আমরা সেগুলোই প্রোভাইড করব। কেমন, সবগুলো দেখবে, তার মধ্যে থেকে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা ক্লাস চলাকালীন ডিসকাস করব। প্রথম প্রশ্ন, শক্তি পাওয়া যায় না। তোমাদের এটা এমসিকিউর আকারে আসতে পারবে। ধরো বললো শক্তি পাওয়া যায় না, অপশান দিল তোমাকে শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন। তাহলে এগুলোর মধ্যে আমরা জানি ভিটামিন যেটা খাবারের মধ্যে খুব অল্প পরিমাণে প্রেজেন্ট থাকে এবং সেটা থেকে আমরা শক্তি পাই না, কিন্তু সেটা আমাদের শরীরে বিভিন্ন অসুখের বিরুদ্ধে বা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। কেমন, নেক্সট কোশ্চেন দেখো, নখ, চুল, শিং এগুলোতে কোন প্রোটিন থাকে? আমরা জানি কেরাটিন প্রোটিন কিন্তু এর মধ্যে উপস্থিত থাকে। কোথায় কোন প্রোটিন থাকে? পেশিতে কোন প্রোটিন থাকে? অ্যাক্টিন, মায়োসিন। রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন প্রোটিন থাকে, প্লাজমার মধ্যে গ্লোবিউলিন, ফাইব্রোনেজেন প্রোটিন থাকে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, তার কারণ কোথায় মানবদের কোথায় কোথায় প্রোটিন থাকে, কি রূপে থাকে, সেখান থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু পেতেই পারো। নেক্সট, চালে যে প্রধান খাদ্য উপাদানটা পাওয়া যায় সেটা হচ্ছে শর্করা। নেক্সট, টেন্ডন, লিগামেন্ট ও হাড়ে কোলাজেন প্রোটিন থাকে। কেমন, এটা আমি দেখো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছি। এরপর পেশিতে যেটা প্রোটিন থাকে সেটা অ্যাক্টিন, মায়োসিন প্রোটিনও থাকে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। শক্তির উৎস হচ্ছে খাদ্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনক্রমতা বাড়াতে উচিত যেটা, সেটা হচ্ছে নিয়মিত উপযুক্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া। শেষা জাতীয় খাবার হজম হওয়ার পর কিসে পরিণত হয়? সেটা গ্লুকোজে পরিণত হয়। রক্তের প্লাজমায় কোন কোন প্রোটিন থাকে? গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন। দুধের মধ্যে কোন শর্করা থাকে? ল্যাকটোজ শর্করা থাকে। কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে সেটা কোন ভিটামিন? ভিটামিন কে। প্রত্যেকটা ভিটামিনের কাজ তোমরা মনে রাখবে এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। যেমন রাতকানা বা অন্ধত্ব, সেটা ভিটামিন এর অভাবে হয়। শিশুদের রিকেট, বড়দের অস্টিওমেলেসিয়া বা অস্টিওপোরোসিস, এগুলো ভিটামিন ডির অভাবে হয়। বন্ধ্যাত্ব ভিটামিন ইর অভাবে হয়। কেমন, ভিটামিন কে কি করে? রক্ত পড়া বন্ধ করে, রক্তক্ষরণ বন্ধ করে, এই সমস্ত কাজগুলো তোমরা মনে রাখবে। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। কেমন, এই জায়গাগুলো মনে রাখবে, তার কারণে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে সোডিয়াম। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়। অতিরিক্ত প্রোটিন শরীরে জমলে বাত, কিডনি স্টোন, অন্যান্য সমস্যা দেখা যায়। প্রোটিন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেনের যোগান দেয়। আর একটি ফাইটোকেমিক্যালের উদাহরণ, এটা প্রশ্নবিচিত্রাতেও তোমরা এবছর পাবে, সেটা হচ্ছে ফ্ল্যাভোনয়েডস। ওকে, এরপরে নেক্সট আর কি প্রশ্ন আছে আমরা দেখব। তেলে দ্রব্য এবং ফ্যাটে দ্রব্য ভিটামিনগুলোর নাম মনে রাখবে। তেলে দ্রব্য মানে হচ্ছে ফ্যাটে দ্রব্য, মানে হচ্ছে লিপিডে দ্রব্য, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। আর জলে দ্রব্য হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। রক্তাল্পতা মানে অ্যানিমিয়া, সেটা আয়রনের অভাবে হয়। আর যদি বলে কোন ভিটামিন, তখন তোমরা লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। বেরিবেরি, পেলেগ্রা, এগুলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। ত্বক, হৃৎপিণ্ড, মস্তিষ্কে সক্রিয়তা বজায় রাখে ভিটামিন ই। তারপরে দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, এটা ইম্পর্টেন্ট। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। এরপরে কোশ্চেন নাম্বার 26, আয়োডিনের অভাবে ঘটে কি? টেরা চোখ, গয়টা, জড়বুদ্ধি, এগুলো। তাহলে শিশুদের টেরা চোখ কোন খনিজ মৌলের অভাবে হয়? অপশান থাকবে, তার মধ্যে যেটা আয়োডিন সেটা তোমরা টিক দেবে। চোখের নিচ ও নখ ফ্যাকাসে হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। এরপরে বিএমআই, এই জিনিসগুলো করবে। দেখো এই যে প্রশ্ন কোশ্চেন নাম্বার 31, ইম্পর্টেন্ট কোশ্চেন। নখ চামচ আকৃতির হয় যার অভাবে, সেটা হচ্ছে আয়রনের অভাবে এবং বি কমপ্লেক্সের অভাবে। খাদ্যে কোশ্চেন নাম্বার 33, খাদ্যে প্রোটিনের অভাবে কি রোগ হয়? কোয়াশিয়রকর রোগ হয়। আর যদি বলে প্রোটিন আর শক্তি, তাহলে সেক্ষেত্রে ম্যারাসমাস হবে আনসার। গলগণ্ড, গয়টার, এটা থাইরয়েডের অভাবে হয়। কোশ্চেন নাম্বার 36টা দেখবে, সস্তা বিরিয়ানি আর হলুদ
যে কোনো বস্তু যেমন হলুদ লাড্ডু হতে পারে, সেগুলোতে কিন্তু কৃত্রিম রং হিসাবে মেটানিল ইয়েলো মেশানো হয়। কেমন? যেমন বিভিন্ন সবুজ জিনিসে, যেমন ধরো উচ্ছে বা করলা, সেখানে ম্যালাকাইট গ্রিন ব্যবহার করা হয়। চকোলেট পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, এগুলোতে ক্যারামেল ব্যবহার করা হয়। চাউমিনের মধ্যে কি মেশে থাকতে পারে? আজিনোমোটো, তাই না? চাউমিনটাকে মানে মাংসর মতো স্বাদ আনার জন্য এই যে আজিনোমোটো, সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কৃত্রিমভাবে খাবারের স্বাদ আনার জন্য বা গন্ধ আনার জন্য বিভিন্ন রকম ক্ষতিকারক রঙও মেশানো হয় কালারফুল করার জন্য। এগুলো সবগুলোই পড়তে হবে। তার মধ্যে থেকে ওই যে আজিনোমোটোর কথাটা পড়লাম, মেটানিল ইয়েলোর কথা পড়লাম, সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে দেখবে। তাছাড়া দেখো, যেমন এই একটা প্রশ্ন, এটা বেশিরভাগ স্কুলে দেয় না, তবু যদি দিয়ে দেয় তখন করতে হবে। সেই ছকের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, দেখবে তোমাদের টেক্সট বুকে ছক দেওয়া হয়েছে। চা, কফি ও নানা ধরনের ফলের রসের মধ্যে কি থাকতে পারে? দেখো, সাইক্লামেট, অ্যাসপার্টেম, স্যাকারিন, এগুলো কিন্তু মিশে থাকতে পারে। নেক্সট, পৃথিবীতে মোট স্বাদু জলের পরিমাণ। স্বাদু জল মানে হচ্ছে মিষ্টি জল। আমরা পৃথিবীতে যা জল পাই তার মধ্যে 97% জল হচ্ছে লবণাক্ত বা নোনা জল। আর বাকি যে 3% সেটা হচ্ছে সামুদ্রিক, বাকি 3% হচ্ছে স্বাদু জল মানে মিষ্টি জল। মিষ্টি জলে 30% ভৌম জল। এগুলো দেখবে। প্রোটিন বাচোয়া খাদ্য হলো, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। আমরা যখন ক্লাসগুলো আলোচনা করেছিলাম, ক্লাসেও ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার প্রোভাইড করা হয়েছে। এবছর তো আর তোমাদের 15 নম্বরের পরীক্ষা নয়, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু 30 নম্বরের পরীক্ষা হবে। সেখানে 2 নম্বরের, 3 নম্বরের প্রশ্নও কিন্তু অনেক স্কুলে আসবে। তাই যারা এই ক্লাসগুলো দেখোনি, মানুষের খাদ্য, তার আগে আমরা তাপ চ্যাপ্টার কমপ্লিট করেছি, সেখানে বড় প্রশ্ন, 2 মার্কসের, 3 মার্কসের কোশ্চেন, শর্ট কোশ্চেন সবগুলোই প্রোভাইড করেছি। সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। আর আমাদের পেড ক্লাস যেহেতু চলছে, পেড ক্লাস আমাদের 4টে বিষয়ের গণিতের, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের আমরা নোটসগুলো প্রোভাইড করি এবং প্রশ্ন বিচিত্রা সমাধান সেগুলো আমরা পিডিএফ করি। তাহলে 4টে বিষয়ের নোটস, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, গণিতের নোটস, সেগুলোর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা সমাধান। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এপ্রিল মাসে হবে, তার আগে আমরা সাজেশন তৈরি করব। সেগুলোর আনসার আমরা আনসার সহ সাজেশন সেটা আমরা পেড গ্রুপের মধ্যে পাঠাবো। অনেকেই পেড গ্রুপে যুক্ত আছো। তোমাদের ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 সব আলাদা আলাদা গ্রুপ রয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে পারবে। কেমন? প্রোটিন বাচোয়া খাদ্য কার্বোহাইড্রেট বা শর্করাকে বলা হয়। এরপরে রাসায়নিক নাম ভিটামিন এ মনে রাখতে পারো, রেটিনল। এরপরে কোশ্চেন নাম্বার 46টা দেখাচ্ছি, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। এই যে প্রশ্ন রয়েছে, দুধ, ছানা, হেলথ ড্রিঙ্কসের বদলে আমরা ছাতু শরবত খেতে পারি। আয়রন টনিকের বদলে নোটে শাক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। মানুষের সারাদিনে মূত্রের মাধ্যমে কতটা জল বের হয়? মোটামুটি 1.5 মানে 1.5 লিটার থেকে 2 লিটার জল কিন্তু মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। এরকমভাবে আরও অনেক প্রশ্ন রয়েছে। দেখো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। তারপর দেখো, মানুষের মস্তিষ্কে থাকা তরল পদার্থটির নাম কি? সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে CSF। তাহলে আজকে আমরা মানুষের খাদ্য চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করলাম। এরপর নেক্সট ক্লাসে আমরা তোমাদের আর একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। সেই চ্যাপ্টারটা স্টার্ট করব এবং সেখানেও সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটস আমরা প্রোভাইড করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।